হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই ভালো আছেন। ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরেকটা ব্লগ নিয়ে সামিল হলাম। আশা করছি ভালো লাগবেন। দেখতে থাকুন, পাশে থাকুন। তো এই দেখুন নারকেলের গাছ, জানেন তো আমাদের নারকেলের গাছগুলো কাটা হয়েছে, অনেকটা দিন হয়ে গেল। তো সেই নারকেলের গাছগুলো বিক্রি করতে চেয়েছিল, তো বিক্রি করার দাম সেরকম দিচ্ছিল না বলে পড়েছিল। তো গাছের একদমই দাম নেই, তার থেকে বরঞ্চ গাছের ছায়াটা ছিল অনেক ভালো ছিল। কিন্তু একটাই সমস্যা, ওই গাছে মাথার উপরে ডাব পড়ে যাচ্ছে, নারকেল পড়ে যাচ্ছে, বেগড়া পড়ে যাচ্ছে। সেই কারণে গাছটা কাটা হয়েছিল, অনেক ক্ষতি হচ্ছিল বাড়ির মধ্যে। তো সেই কারণে কেটে ফেলে রাখা হয়েছিল, তো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ওর জন্য যে যারা গাছ নেয় তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ বাড়িতে রেখে তো আর নষ্ট করে লাভ নেই। তাদের কাছে দিয়ে দিলে তারা অনেক কাজে ব্যবহার করতে পারে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো যে নারকেল গাছের ডোমগুলো ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো এগুলোর বেশি দাম দেয়নি, ওই তোমার এক একটাতে মনে হয় টোটালে 1000 টাকা না 1200 টাকা দিয়েছিল অতগুলো গাছগুলো করে, কারণ এই নারকেল গাছের না দাম বেশি দেন। আর এই দেখো একটা ছোট্ট পাখি সে পড়েছিল ওপরের গাছ থেকে, আর আমার সাইকেলের ওপরই বসেছিল। তো আমি হাতে নিচ্ছিলাম, আর সেই মতে কত সুন্দরভাবে আমার হাতে চলে আসলো। আর ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, আমার না খুবই ভালো লাগছিল। মেয়েও খুব আনন্দ করছিল এই পাখিটা দেখে। ও দেখেই তাকে বলছে, এই তুই সাইকেলে চেপে আছিস কেন, তুই উঠতে পারছিস না, উপরে ওঠ, নাহলে তোকে যে খেয়ে নেবে বাবু, তাই বলছিল। আর বলা মাত্রে ও বাইরের দিকে গেছে, আর আমি এসে তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। দেখতে পাচ্ছ এটা কি পাখি বলবে আমাকে, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে তোমাদের ছোট ছোট কমেন্ট আমার আগ্রহ বাড়ায় ভিডিও করতে। তো সেই কারণে বলছি, তোমরা প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমাদের মূল্যবান কমেন্ট করতে একদমই ভুলবে না। আমাকে জানাবে যে এটা কি পাখি, ঠিক আছে? আর এই পাখিটা কি খায়। এই দেখো মেয়ে আদর করছে, দেখছো? ওর কাছে যাচ্ছে না। ওর ছোট ছোট বাচ্চাদেরকেও তারা বোঝে। দেখো আমার হাত থেকে মেয়ের কাছে একদমই যাচ্ছে না। মেয়ের তো মন খারাপ হয়ে গেছে, কারণ ওর কাছে যাচ্ছে না। আর ওর বাবা বলছে বারবার পাখিটাকে ওপরে তুলে দাও, ওপরে তুলে দাও। ওর মা চিৎকার করছে, তা আমি তুলে দেবো তো, কিন্তু একদমই তো যাচ্ছে না। তা আমি একটু আদর করে নিই, তারপরে আমি আবার পাখিটাকে ওপরে তুলে দেবো। আর ছোট ছোট পাখি কার ভালো লাগে বলো? আর এই দেখো তুলছে, তো যাবে না, মেয়ের কাছে একদম যাবে না। আমার হাতকে খাম করে দিচ্ছে, তবুও যাবে না। ও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো এদিকে আঙুল পাচ্ছে, ওদিকে আঙুল পাচ্ছে, তবুও মেয়ে চেষ্টা করেও পারছে না। মেয়ে নেবে, আর আমার কাছ থেকে ও যাবে না পাখিটা। তা আমার হাতের ওপরে সুন্দরভাবে বসে আছে। তো এখানে ওর গায়ের লোমগুলোকে সরিয়ে বলছে, মা এটা ঘা, দেখো পাখিটার ঘা হয়েছে। তো না, এটা লোমের পরশের তলায় যে ওর চামড়াটা থাকে সেটা দেখেই মেয়ে বলছে ঘা হয়েছে। আর এই দেখো আদর করছে, করতে করতে আমি ওপরে তুলে দেব। তো ওপরে তুলে দিচ্ছি, তবুও যাচ্ছে না, কারণ ওর মা খুব চিৎকার করছে। একদম পারলে মেরে ওর বাচ্চাকে নিয়ে যাবে এমন অবস্থা। ওই দেখো পাখি চলে এসছে, দেখছো বাচ্চাটাকে নিতে তার মা। তবে আমাদেরকে দেখে মনে হয় আর আসতে পারছে না, কারণ ভয় করছে। আমরা তো মানুষ আর ওরা পাখি, তাই তবুও ভয় করলেও দেখো কাছাকাছি চলে এসছে। বাচ্চা যখন বিপদে পড়ে মা কি আর ছেড়ে থাকতে পারে? তো মা যতই কষ্ট হোক না কেন, তবুও বাচ্চাকে আগলিয়ে রাখার চেষ্টা করে। তো সে বাচ্চাটাকে আগলিয়ে রাখার চেষ্টা করছে, আর গাছে এদিকে ওদিকে চিৎকার করে পাগল করে দিচ্ছে পাখিটা। আর এই ইটের উপর পাখিটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি, আর আদর করে নিচ্ছি। ওকে একটু আরো উপরে তুলে দেবো। এই দেখো পাখিটা দেখছো কি চিৎকার করছে আর ডাকছে বারবার করে।
ওর ডানা মেলে ওরা চেষ্টা করছিল জানো, ওরা চেষ্টা করে নিচে পড়ে আছে, কারণ ছোট বাচ্চা তো, ও তো আর উঠতে পারে না, সবে তো ডানা পেয়েছে, আর এখনই উঠতে গিয়ে তো নিচে ধপক করে পড়ে যাচ্ছে। তখন পড়ে যেয়ে একটু সামান্য সাইকেলের উপরে চেড়ে উঠেছে, আবার ক্লান্ত হয়ে গেছে, দিয়ে গাছের কাছে নিচে পড়েছিল। আর সাইকেলের উপর তো আমি দেখলে তোলা ছিল, আমি সাইকেল থেকে নিয়ে তারপরে হাতে আদর করলাম অনেকক্ষণ ধরে। আমার তো বেশ ভালো লাগছিল। আর পাখির বাচ্চা কার না ভালো লাগে বলো? ছোট ছোট পাখির বাচ্চা, যে কোনো পাখি হোক না কেন, মানুষই বা হোক না কেন, বাচ্চা এত সুন্দর হয়, খুব ভালো লাগে, তাই না? তো ওই বাসাটা না আমাদের, ওই দেখো আমাদের এই যে শিউলি গাছটা আছে তার মিডিলে যে ফাঁকে ডালটা আছে, ওই ডালে ছিল পাখিটা। এর আগেও একটা ছোট পাখি ছিল, টুনটুনি পাখি। আর ওই টুনটুনি পাখিটা না তোমার আমাদের যে পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছের মধ্যে তোমার দুটো ডালের ফাঁকে তোমার আসতো আর জোড়া হয়ে বসতো। তখন তার ভিডিও করতাম না, আর যদি ভিডিও করতাম তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করে দেখাতাম, কারণ আমার বেশ ভালো লাগে। আর পাখি দুটো প্রত্যেক দিন আসতো এক টাইম, ওই বিকেল 5টা বাজতো, আর ওই গাছের ডালে, একই ডালে এসে বসতো আর জোড়া হয়ে বসতো, বেশ ভালো লাগতো। ছোট ছোট পাখি, আর দেখতে ভালো লাগতো না, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগতো পাখিগুলোকে দেখতে। তবে আমার মেয়ে একবার ও লাইট মেরে এসে সবাইকে দেখাতো, আমার জায়ের মেয়ে ও আবার লাইট নিয়ে এসে দেখাতো, ও ছোঁয়ার চেষ্টা করতো। ওই করতে করতে দেখতে দেখতে ওরা হয়তো ভয় পেয়েছে, তারপরে থেকে আর কিছুদিন থেকে এসে তারপরে আর আসতো না, একজন আসতো মাঝে মাঝে। তবে এখন আর ওই পাখি দুটো আসে না, তবে ওরা আসতো, খুব ভালো লাগতো, একসঙ্গে বসতো, একসঙ্গে ঘুরতো ওই পাখিগুলো জানো। আর দেখো উঠতে উঠতে কিন্তু ওপরে উঠেছে, অনেকটাই উঠে গেছে, আর ওর মাটা গুড়গুড় করছে। এই দেখো আবার উঠে গেল ডালের মধ্যে, দেখছো? একটু একটু করে উঠতে পারছে, বেশি পারছে না, কিন্তু অল্প অল্প করে উঠে তোমার উপরে উঠে যাচ্ছে শিউলির ডালে। আর ওপরে তো ওর বাসা আছে, আর একটু গেলে কিন্তু বাসা পেয়ে যায়, তবে যেতে পারছে না, ভয় করছে, কারণ ছোট বাচ্চা তো। আই দেখো পটি করে দিয়েছে জানো, 2বার পটি করে দিয়েছে পাখিটা। আর আমার মেয়ের হাতে থাকলে তো হাসতে হাসতে পাগল হয়ে গেল, কারণ পটি করে দিয়েছে না। আর পাখিগুলো গুড়গুড় 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 করে যাচ্ছে, আর আমরা তো ভিডিও করতে করতে ছেড়ে দিলাম, কারণ বকা দিচ্ছে। আর এই দেখো পাখির মতো আমার মেয়েকেও চাপিয়ে দিয়েছি সাইকেলের ওপরে, সে সাইকেলের উপরে বসে বসে পাখিটা দেখছে, আর ভাবছে যে আমি যদি পাখিটাকে মানুষ করতে পারতাম, একটা খাঁচা নিয়ে দিবা মা, আর আমাকে পাখিটা ধরে রেখে দাও, আমি খাঁচার মধ্যে তাকে আদর করব, বা তাকে ভালোবাসবো, তাকে খাবার দেব, খেতে দেব, কত কি আদর করব বলে। আমি বলছি না মা, ছোট্ট বাচ্চা তো, তুমি যেমন কান্না করো সেও কান্না করে, তো তার মা তো তাকে নিতে এসছে, তাকে তো দিয়ে দিতে হয়, তাই না? তাকে তো আর বাড়িতে রাখলে হবে না, আমরা বেঁধে রাখলে তো সে ভালো থাকবে না, কারণ মা ছাড়া কি বাচ্চা ভালো থাকে? তো ওকে বোঝানোর পরে বলছে, বায়না করছে আমাকে সাইকেল থেকে নামাও। আর দেখো চিৎকার করছে, পাখিটাকে করছে কেমন, দেখো দুষ্টুমি কত দুষ্টু হয়েছে। ওর নামও দুষ্টু, কাজে দুষ্টু, দেখছো? শুদ্ধ দুষ্টুমি করাই কাজ। বকা দিচ্ছে ওর মাটাকে, ও ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, সেই কারণে বকা দিচ্ছে। আর এই যে একটা দাঁত ফুকলি হয়েছে, দাঁতের ফাঁক দিয়ে কথা বেরিয়ে যায়, তাও জানতে পারে না। ওই ফাঁকটাতে একটাতে দাঁত হয়েছে, আর একটাতে দাঁত বেরায়নি, ও যে কবে বেরাবে জানি না। আর তারপরে চলে এসছে ট্যাপের জল, আর প্রত্যেক দিন মাঝে মাঝে আসে ট্যাপের জল। তো আমরা দেখো গামলা লোড করে নিয়েছি, হাঁড়ি লোড করে নিয়েছি, বালতি লোড করে নিয়েছি, কারণ সারাটা দিন তো যাই না, অর্ধেক বেলা স্নান করার জন্য যতক্ষণ টাইম, তো আমরা স্নান করে নেব এই জলে। আর কিছু কিছু কাঁচা থাকে সেগুলো কেচে নিই, কারণ বেশিক্ষণ জল দেয় না। আর তোমার 7টা 5-10 দেয়, আর 8-8:15 বাজতে বাজতেই ছেড়ে দেয়। আর এই দেখো পিসির বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিলো, সেই কাঁঠালটা পেকে গেছে, তো সেই কাঁঠালটা রোয়া ঠাম্মা ছাড়িয়ে নিচ্ছে। হয়তো যদি খাবে, আর আমি তো খাই না কাঁঠাল, তোমরা কি কাঁঠাল খাও? তোমরা কাঁঠাল খেলে অবশ্যই জানাবা আমাকে।
এই দেখো কতগুলো রোয়া বেরিয়েছে, দেখো কিন্তু ভর্তিগুলো মানে ওর যে গায়ের খোসাগুলো কিন্তু অনেকটাই বেশি, কিন্তু কাঁঠালের রোয়াগুলো কিন্তু খুবই কম এই কাঁঠাল।